যে সপ্তকবি ক্রুজ শিপ, এই ক্রুজের একদম পুরো পিছনে হচ্ছে। দেখেন এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। ঘুরে বেড়াবো পুরো কক্সবাজার সমুদ্র সৈকত, অনেক সুন্দর লাগতেছে বোটটা। তো নিয়ে ঘাটে যাচ্ছি আর দেখতেছেন এখানে লেখা আছে আই লাভ কক্সবাজার। তো এখান থেকে এগুলো হচ্ছে কক্সবাজারের বিচ। তো দূরে থেকে এই বিচগুলো দেখা যায়। এখানে 3টা বিচ আছে, একটা হচ্ছে লাবণী, কলাতলি এবং হচ্ছে সুগন্ধা বিচ। তো 3টা বিচই এই খুব সুন্দরভাবে এই হাউস বোটে বসে দেখা যায়। আর দেখেন কী পরিমাণে মানুষ, প্রচুর মানুষ, মানে বলার বাইরে। যে দেখেন আমাদের ঘোরানোর সাথে সাথে আমাদের কাছে জেট স্কি চলে আসছে। এটা হচ্ছে গিয়ে ওই যে দূরে যে বীজ দেখতে পাচ্ছেন, ওই বীজ থেকেই হচ্ছে গিয়ে জেট স্কি আমাদের কাছে চলে আসছে, আমাদের বোটের কাছে। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। পাচ্ছেন যে লম্বাটা ব্রিজের মতন, এটা হচ্ছে গিয়ে কক্সবাজার এয়ারপোর্টের জেটি ঘাট, আর এটার পাশেই হচ্ছে গিয়ে কক্সবাজার এয়ারপোর্ট। হাউসবোটের পুরো সামনের অংশ খুবই সুন্দর লাগতেছে। পুরো হাউসবোটের পিছন থেকে হাউসবোটের সামনের অংশ যখন ভিডিও করতেছি, আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। আমাদের হাউসবোটটা খুব সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছে। মূলত আমরা এখন যাচ্ছি কি মহেশখালী গিয়ে আপনাদেরকে মহেশখালীর ভিউ দেখাবো ইনশাল্লাহ। এই ট্রলার উঠে গেছে, তো এই ট্রলার থেকে হচ্ছে গিয়ে যাবে হচ্ছে ওই ঘাটে। আমরা অলরেডি আমাদের বোট থেকে নেমে গিয়েছি হচ্ছে গিয়ে ছোটো ট্রলারে। দেখতে পাচ্ছেন আমরা সবাই ছোট ট্রলারে উঠেছি। আর হচ্ছে গিয়ে মন্দিরের একটা অংশ দেখতে পাচ্ছেন, পুরো স্বর্ণের মতো। এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন রোস্ট, চিংড়ি, ডিম, সবজি, ডাল। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ঘাটে। আর এখানে একটা হাউস বুকিং দিয়েছি, বিশেষ করে হাউস বোটে করবে সকাল 9:30 থেকে 3টা পর্যন্ত হাউস বোটে করে ঘুরবো। আর ওই হাউস বোটের ভিতরে থাকা খাওয়া সব কিছু থাকবে। আর তার প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে 1200 টাকা। তো ইনশাল্লাহ আজকের ট্রিপটা অনেক ভালো হবে। তো আপনারা ভিডিওটা দেখুন। নুনিয়াসনি ঘাটে যাচ্ছি আর দেখতেছেন এখানে লেখা আছে আই লাভ কক্সবাজার। তো এখান থেকে নুনিয়াসনি ঘাটে যেতে হয়। তো ঘাটে গিয়ে আমি আপনাদেরকে বাকিগুলো দেখাচ্ছি। চলে আসছি ঘাটে। আর এটা হচ্ছে কি স্বপ্নতরীর কাউন্টার, দেখতে পাচ্ছেন এখানে স্বপ্নতরী লেখা আছে। আর এখানে হচ্ছে কি প্রাইস দেওয়া আছে 1200 টাকা। এবং এই যে আমাদের বোট চলে আসছে, এখনও বোট ঘাট দেয়নি। তো এই বোটে করে হচ্ছে কি আমরা ঘুরে বেড়াবো পুরো কক্সবাজার সমুদ্র সৈকত, অনেক সুন্দর লাগতেছে বোটটা। তো ওঠার জন্য অধীর আগ্রহে বসে আছি। পিছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কি আমাদের স্বপ্নতরী হাউস বোট। তো এই হাউস বোটে করে হচ্ছে কি আজকে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরবো, মানে বিভিন্ন স্পটে আমরা ঘুরবো এবং হচ্ছে কি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো এখন উঠতে পারবে না, কারণ হচ্ছে কি আজকে অনেক ভিড়, এত পরিমাণে ভিড় যা বলার বাইরে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে হাউস বোটে উঠে গিয়ে দেখা হবে। আমাদের হাউস বোট অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন হাউস বোটটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে কক্সবাজার সাগরের ক্যানেল, পাচ্ছেন যে লম্বাটা ব্রিজের মতন। এটা হচ্ছে গিয়ে কক্সবাজার এয়ারপোর্টের জেটি ঘাট, আর এটার পাশেই হচ্ছে গিয়ে কক্সবাজার এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। আর এই হাতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে বাতাস চালিত বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আমাদের বোট সামনের দিকে এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন ওই যে দূরে যেটা দেখতেছেন দ্বীপের মতন, এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ, খুবই সুন্দর, খুব চমৎকার একটা দ্বীপ। এখন বর্তমানে আছি আমাদের ক্রুজ শিপে, আর ক্রুজ শিপের নাম হচ্ছে গিয়ে স্বপ্নতরী। আর এখন আমি বর্তমানে যে জায়গাটা আছি এখন সারপ্রাইজই একটা জায়গা। দেখেন আমার পিছনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, আমার মনে হয় যে আপনি বুঝতে পারতেছেন হয়তো সমুদ্র দেখা যাচ্ছে, নীল সমুদ্র। তার চেয়ে বড় আর একটা সুন্দর বিষয় হচ্ছে গিয়ে আমার যে অপর সাইডে আছে হচ্ছে গিয়ে লাবণী বিচ। তো দেখেন লাবণী বিচটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে লাবণী বিচ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে কক্সবাজারের বিচ। তো দূরে থেকে এই বিচগুলো দেখা যায়। এখানে 3টা বিচ আছে, একটা হচ্ছে গিয়ে লাবণী, কলাতলি এবং হচ্ছে গিয়ে সুগন্ধা বিচ। তো 3টা বিচই এই খুব সুন্দরভাবে এই হাউস বোটে বসে দেখা যায়। আর দেখেন কি পরিমাণে মানুষ, প্রচুর মানুষ, মানে বলার বাইরে। যে আমাদের সীমানা এই পর্যন্ত ছিল, এখন এখান থেকে আমাদের হাউসবোটটা ঘুরাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে হাউসবোটটা ঘুরাচ্ছে। আর দূরে বিচ দেখা যাচ্ছে এখনও। তো এই যে ঘুরিয়ে একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে, এখন নীল সমুদ্র। বোটটা ঘুরানো শেষ, আর দেখেন আমাদের ঘুরানোর সাথে সাথে আমাদের কাছে জেট স্কি চলে আসছে। এটা হচ্ছে গিয়ে ওই যে দূরে যে বিচ দেখতে পাচ্ছেন, ওই বিচ থেকেই হচ্ছে গিয়ে জেট স্কি আমাদের কাছে চলে আসছে, আমাদের বোটের কাছে। আসলে দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মহেশখালী দ্বীপে। তো এখান থেকে খুব কাছে হচ্ছে গিয়ে মহেশখালী দ্বীপ। এখন আমি আপনাদেরকে আমাদের হাউস বোটটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে গিয়ে হাউস বোটের গ্রাউন্ড ফ্লোর, দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে আপনি কিছু কেনাকাটা করতে পারবেন। আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে হচ্ছে গিয়ে সামনের ফ্রন্টে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোরের ফ্রন্ট সাইড। এখানে সবাই বসে হচ্ছে গিয়ে সমুদ্রের সুন্দর ভিউ দেখতে পারবে। বিশেষ করে হচ্ছে গিয়ে এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়।
দেখেন এখানে অনেকে দাঁড়িয়ে আছে, আবার সামনে দুইটা চেয়ার দিয়ে দিয়েছে যাতে ভিউটা সুন্দরভাবে দেখা যায়। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে গিয়ে দোতলায় যাওয়া যায়। এটা হচ্ছে গিয়ে দোতলার সিঁড়ি। এখানে ওঠার পরে অনেক মানুষজন আছে, মূলত যত পর্যটক আছে সবাই হচ্ছে গিয়ে এই দোতলাতেই বসে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দোতলার ভিতরের পজিশন। এখানে একটা স্পিকার আছে, ডাস্টবিন আছে, তো সবাই আরামে বসে আছে। কিছু সোফা আছে এবং কিছু নর্মাল চেয়ার আছে। তো এসে আপনারা এই দোতলায় বসতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে একদম হাউসবোটের পিছনের অংশ, পিছনেও চেয়ার দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে বসে খুব সুন্দরভাবে রোদ পোহাতে পারবেন এবং হচ্ছে সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। আর পিছন থেকে যদি ইঞ্জিলের দিকে তাকাই, বিশেষ করে হচ্ছে গিয়ে যেখান থেকে ইঞ্জিল চলে, দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু জায়গাটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস বোটের পুরো সামনের অংশ, খুবই সুন্দর লাগতেছে। পুরো হাউস বোটের পিছন থেকে হাউস বোটের সামনের অংশ যখন ভিডিও করতেছি আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। আমাদের হাউস বোটটা খুব সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছে। মূলত আমরা এখন যাচ্ছি কি মহেশখালী গিয়ে আপনাদেরকে মহেশখালীর ভিউ দেখাবো ইনশাল্লাহ। আমি এখন আসছি আমাদের যে সপ্তকবি ক্রুজ শিপ, এই ক্রুজের একদম পুরো পিছনে হচ্ছে। দেখেন এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগতেছে। আর অনেক রোদ আছে, তাপ কম। আমরা এখন হচ্ছে গিয়ে মহেশখালী যাব। বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের যে শিপ, ছোটো ট্রলার কিংবা শিপ যাই বলেন না কেন, হচ্ছে গিয়ে এখানে থামিয়েছে। পুরোপুরি যে হচ্ছে মহেশখালী ঘাট, এই ঘাটে এখন পর্যন্ত যেতে পারবে না কারণ পানি কম থাকার কারণে। আর সবাই অলরেডি এই যে দেখেন ছোটো যে ট্রলার, এই ট্রলার উঠে গেছে। তো এই ট্রলার থেকে হচ্ছে গিয়ে যাবে হচ্ছে ওই ঘাটে। আমরা অলরেডি আমাদের বোট থেকে নেমে গিয়েছি হচ্ছে ছোটো ট্রলারে। দেখতে পাচ্ছেন আমরা সবাই ছোটো ট্রলারে উঠেছি। আর এখন এই ছোটো ট্রলার যাবে হচ্ছে গিয়ে সরাসরি মহেশখালী ঘাটে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোট, তো দেখতে পাওয়া যাচ্ছে যে সমুদ্রের এক পাশে রাখা আছে। তো বোট ত্যাগ করে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মহেশখালী দ্বীপে। বোটটা অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মহেশখালীর মূল ঘাট। এটা হচ্ছে 2 নম্বর ঘাট, আর সামনে একটা ঘাট আছে, ওটা হচ্ছে 1 নম্বর ঘাট। সো 2 নম্বর ঘাট থেকে ওঠা যায়, 1 নম্বর ঘাট থেকে ওঠা যায়। আপনাদের ইচ্ছে মতন আপনারা উঠতে পারবেন। তো আমরা এই ঘাট দিয়ে আমরা উঠবো। অলরেডি মহেশখালী দ্বীপে এসে পৌঁছেছি। আর এই যে পিছনে দেখা যাচ্ছে শিপ, তো এই শিপে করে হচ্ছে গিয়ে আমরা এখানে আসছি। আর এখান থেকে যে ভিউ চমৎকার লাগতেছে। যদি আপনাদেরকে যদি একটু ভালো করে যদি দেখাই, এই যে দেখেন ওইটা করে আমরা কিন্তু এখানে আসছি। তো এখান থেকে যাবো হচ্ছে এখানে আদিনাথ যে মন্দির আছে, আদিনাথ মন্দির দেখতে। তাহলে চলেন যে দেখি যে আদিনাথ মন্দির দেখে আসি। মহেশখালী যে ব্রিজ আছে, এই ব্রিজের উপরে দাঁড়াই আছি। আর এখান থেকে একটা অটো ভাড়া করেছি। এটা হচ্ছে কি, এটা কত 300 কিন্তু। তো এই যে অটোতে 300 করে ভাড়া করলাম। হচ্ছে গিয়ে 1 ঘন্টার মতো ঘুরবো আর কি করে। তো এখন যাবো হচ্ছে গিয়ে আদিনাথ মন্দির। আর তারপরে দিয়ে হচ্ছে গিয়ে আরও 2টা স্পটে, সবগুলো থেকে কাছাকাছি আর কি। ওগুলো দেখে আবার হচ্ছে গিয়ে রিটার্ন করবো হচ্ছে গিয়ে মহেশখালী জেটি ঘাটে। চলে আসলাম হচ্ছে কি আদিনাথ মন্দিরে ঢোকার পথে। দেখতে পাচ্ছেন এখান থেকে আদিনাথ মন্দিরের ভিতরে ঢুকে, আর এখানে হচ্ছে গিয়ে জোতা রেখে মন্দিরের ভিতরে ঢুকতে হবে গেট দিয়ে। আমার জোতা রাখা শেষ, আমি এখন মন্দিরের ভিতরে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর লাল কার্পেট বিছিয়ে রেখেছে। তো এই যে মন্দির দেখতেই পাচ্ছেন। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অতটুকু দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে মন্দির, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মোমবাতি জ্বালানো আছে। আসলে মোমবাতিগুলো কেন জ্বালানো আছে আমি বলতে পারবো না, হয়তো তারা কোনো মানত করেছে, এই জন্য হয়তো মোমবাতিগুলো জ্বালিয়েছে। আর এই যে মন্দিরের আশেপাশে, আর এখান থেকে আসলে দূরের ভিউগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে মন্দির থেকে দূরের যে ভিউগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আদিনাথ মন্দির দেখা শেষ। আর এই যে রাস্তা দেখছেন, এখান থেকে উপরে আর একটা মন্দির আছে, এটাকে বলা হচ্ছে পাহাড়ি মন্দির। বাট অল্প একটু উঠেছি, ওঠার পরে নেমে গেছি, কারণ হচ্ছে গিয়ে অত উপরে ওঠার যে এনার্জিটা ছিল না। তো আপনারা চাইলে দেখতে পারেন, নাও দেখতে পারেন, বাট দেখতে হলে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে। বিশেষ করে এটা হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে। আদি মন্দির দেখে আসলাম, আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দির দেখতে। তো ওইটা সুন্দর বেশি আর কি আদি মন্দিরের থেকে।
তো বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে, কাছাকাছি। যেতে যেতে প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে মাছ ধরা ট্রলার। তো এই ট্রলার দিয়ে হচ্ছে গিয়ে মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এই যে চলে আসছি হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দির। তো এটা হচ্ছে গিয়ে প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করতে হবে স্বর্ণ মন্দির দেখার জন্য। তো সবাই প্রবেশ করতেছে। তো ইনশাল্লাহ আমি এখান থেকে প্রবেশ করবো এবং হচ্ছে স্বর্ণ মন্দির আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখাবো। তো ভিউয়ার্স, এখন চলে আসছি হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দিরে। আর এখানে যে সৌন্দর্যগুলো আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গিয়ে মন্দিরের একটা অংশ, দেখতে পাচ্ছেন পুরো স্বর্ণের মতো, মানে গোল্ডেন কালার। তো প্রথমে আদিনাথ মন্দির দেখেছি, আর এখন আছি হচ্ছে গিয়ে স্বর্ণ মন্দির। তো এগুলো অনেকটা চাইনিজ আকৃতির বাড়ির মতন তৈরি করে রেখেছে। তো এটার ভিতরে ওদের কোনো মন্দির নাই, হয়তো ফিউচারে হয়তো দিতে পারে। সব বাড়িগুলো হচ্ছে গিয়ে গোল্ডেন কালার করে রেখেছে, এবং হচ্ছে সামনের যে সাইডটা সব বাড়িগুলো হচ্ছে গিয়ে চাইনিজ আদলে তৈরি করা, মানে চাইনিজ ডিজাইনের মতন। এবং যে সামনের যে সাইডটা এটা হচ্ছে অনেকটা গোল্ডেনের মতন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন সামনের যে ডিজাইন, এটা অনেকটা গোল্ডেন আকৃতির মতন। আমাদের মন্দির দেখা শেষ, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছেন বোটে, এই বোটে আমরা এখন উঠবো। তো ছোটো ট্রলার দিয়ে আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি। তো শিপে খাবার দিয়ে দিয়েছে, আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের খাবার। এখানে আছে হচ্ছে গিয়ে চিকেন রোস্ট, চিংড়ি, ডিম, সবজি, ডাল, আর এই যে হচ্ছে আমার টিফিন। তো শিপে উঠে খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে একটু এই যে সামনে বসে আছি, বসে রেস্ট নিতেছি। আর সবাই নিচে খাওয়া দাওয়া করতেছে। আর এখন বর্তমানে আছি হচ্ছে গিয়ে মহেশখালীতে। এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে মহেশখালীর জেটি। তো জেটিতে ছিলাম, থাকার পরে হচ্ছে গিয়ে এই শিপে উঠলাম আর কি। আর কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে শিপটা, ছোট শিপ, এটা ছেড়ে দিবে, ছেড়ে আমাদের মূল যে ডেস্টিনি পয়েন্টে ওখানে চলে যাবে, এবং হচ্ছে আমাদেরকে নামিয়ে দিবে। আমাদের ট্যুর অলরেডি সমাপ্ত। দেখতে পাচ্ছেন আমাদের বোট হচ্ছে গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে নুনিয়াছড়ি ঘাটে। আর বিশেষ করে হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে কি এই যে ট্যুরটা অসাধারণ ছিল। আপনারা চাইলে এই ট্যুরটা করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব।